নমস্কার দর্শক, আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা। শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম। চাকরির খবর আসে, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক করে শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে নতুন হলে ফলো করুন, ইনস্টাগ্রামে নতুন হলে শিলচর নিউজ নেটওয়ার্কটা ফলো করে নেবেন। ভিডিওটা দেখুন, দেখার সঙ্গে সঙ্গে লাইক করবেন। লাইক করলে আমাদের উৎসাহ বাড়ে। শেয়ার করুন, যাতে বেকার যুবক যুবতীদের কাছে পৌঁছে যাক শিলচরের লোকেলও চাকরি আছে। প্রথম হচ্ছে মেঘালয় নিয়ে। মেঘালয়ের উত্তপ্ত পরিস্থিতি। গতকালকে থেকে খাসি স্টুডেন্টস ইউনিয়নের যে প্রতিবাদ, সেই প্রতিবাদটা পরে ভয়ঙ্কর রূপ নেয়। প্রথম তারা পিসফুল প্রোটেস্ট, শান্তিপূর্ণ প্রদর্শনের জন্য তারা পারমিশন নিয়ে নেয়। তারপরে মুখে কালো কাপড় বেঁধে সেই বাইক এবং স্কুটির নাম্বার প্লেট সেগুলা ঢেকে তারপরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে দেয় ওরা। আসামের যত সকল বাহন দেখেন, সেই সকল বাহনগুলা ভাঙচুর করা শুরু করে দেয়। আসামের এএস নাম্বার দেখলেই ওরা ভাঙচুর করা শুরু করে দেয়। বেশ কয়েকটা বাহন ভাঙচুর করে দিয়েছে। তারপরে যেটা জানা গেছে, গভীর রাতে মেঘালয় পুলিশ খাসি স্টুডেন্টস ইউনিয়নের 3 জন লিডারকে রাত্রিবেলাতেই পুলিশ গ্রেফতার করেছে এবং আজকে দিনের বেলা কোর্টে পেশ করেছে বলে সেটা জানা গেছে। বহু জায়গাতে ভাঙচুর করা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি এবং স্বামী বিবেকানন্দের মূর্তিও ভাঙচুর করেছে সেই খাসি স্টুডেন্টস ইউনিয়নের যে সকল যারা প্রোটেস্ট যারা করছিল তারা। তারপরে আসামের সেটার প্রতিক্রিয়া দেখা গেছে আসামের জুরাবাটে। তারপরে প্রতিবাদে নামেন সেই মোটর চালক সংস্থা যারা আছেন, যারা গাড়ি চালান, সেই গাড়ি চালক সংস্থা যারা সবাই প্রতিবাদ করেন। তার সঙ্গে সঙ্গে শৃঙ্খল চালিহা ওনার টিম নিয়েও সেখানে জুরাবাটে গিয়ে পৌঁছে যান এবং কোনো মেঘালয় গাড়িকে ওনারা ছেড়ে দেননি। মেঘালয়ের যে সময় পয়েন্টে ঢুকতেই আসামের গাড়িগুলোকে এখন ঢুকতে দেওয়া হচ্ছে না। জানা গেছে আমাদের যিনি বোরাকের যিনি একজন বিধায়ক, সেই আমিনুর রশিদ চৌধুরী মহাশয়, উনিও নাকি এসছিলেন। ওনাকেও সেই মেঘালয়ে ঢুকতেই ওনাকে সেই বন্ধ করে দেওয়া হয়েছে, আর যেতে দেওয়া হয়নি, মানে আসতে দেওয়া হয়নি আমাদের বোরাকে। আজকে সারাটা দিন জোড়াবাটে সেই প্রতিবাদ চলেছে। জানা গেছে মেঘালয়ের সব জায়গাতে এই প্রতিবাদের জন্য মদের দোকান সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং জুরাবাটের সাইডেও মদের দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এখন মেঘালয়ে বা শিলংয়ে যাওয়ার চিন্তা করছেন, এখন আর যাবেন না, কারণ পরিস্থিতিটা একটু নিয়ন্ত্রণে আসুক, তারপরেই আপনারা যাবেন। মেঘালয় ট্যুরিজম ইস্যু করেছে একটা হেল্পলাইন নাম্বার ট্যুরিস্টদের জন্য। যারা শিলংয়ে যারা ট্যুরিস্ট আছে তাদের যদি কোনো অসুবিধা হয়, সেই অসুবিধা হলে একটা হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছে 1800-599-2026। এই নাম্বারে কল করলে আপনারা সহায়তা পাবেন। যদি আপনারা আসামের লোক বা অন্য কোনো জায়গা থেকে মেঘালয়ে আছেন, তাহলে যদি আপনারা বিপদে পড়ছেন, এই নাম্বারে আপনারা ফোন করে আপনারা সাহায্য চেতে পারেন। আসাম প্রিমিয়ার লিগে আবার বরাক লেজেন্ডসের বৃহৎ জয়। আমাদের বরাকের যে টিম, সেই টিম তেজপুর টাইটান্সকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে। মানে সেমিফাইনাল খেলবে বরাক লেজেন্ডস এবং আমরা আশাবাদী সেমিফাইনালেও জিতে ফাইনালে পৌঁছবে বরাক লেজেন্ডসের টিম। লোকালে দুটো চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। শিলচরের একটি প্রতিষ্ঠিত কাপড়ের দোকানে এখন অভিজ্ঞ মানে এক্সপিরিয়েন্স সেলসম্যান ছেলে পুরুষ কর্মী আবশ্যক। বেতন 15 থেকে 20,000 টাকা পর্যন্ত, 15,000 থেকে শুরু হবে, 20,000 টাকা পর্যন্ত। সঙ্গে থাকারও ব্যবস্থা করা হবে, থাকার ব্যবস্থা দিয়ে দেওয়া হবে। অ্যাড্রেসটা হচ্ছে উমর টেক্সটাইল ফাটক বাজার, যেটা হচ্ছে বড় মসজিদের পিছনেই সেই উমর টেক্সটাইলটা ফাটক বাজারে। আপনারা ফোন করে ইন্টারভিউর জন্য দিনের বেলা যোগাযোগ করতে পারেন 9957147371। আরেকটা নম্বর হচ্ছে 9954723558। এই দুটা নম্বরে কল করে আপনারা যোগাযোগ করতে পারবেন ইন্টারভিউর জন্য। তাছাড়া আরেকটা, যারা হেয়ার স্টাইলিস্টের যারা কাজ জানেন, পার্লারের যারা কাজ জানেন, তাদের জন্য হচ্ছে একটা বিশেষ একটা চাকরির খবর। রুদ্র হেয়ার স্টাইল পার্লার রানীঘাট এবং কালাইন দুটা জায়গাতে এখন ফুল এক্সপার্ট হেয়ার ড্রেসার এবং বিউটিশিয়ান এখন নেওয়া হচ্ছে। লেডিস জেন্টস যাদের এক্সপিরিয়েন্স আছে তারা সেই চাকরির জন্য আবেদন করতে পারবে। আবার বলে দিচ্ছি, হেয়ার ড্রেসার এবং বিউটিশিয়ান এক্সপিরিয়েন্স যারা, তারাই আবেদন করতে পারবে। বেতন 25 থেকে 30,000 টাকা পর্যন্ত, 25,000 থেকে 30,000 টাকা পর্যন্ত। আলোচনা সাপেক্ষে থাকা ও খাওয়ারও সুবিধা দেওয়া হবে। ফোন নম্বরে আপনারা ফোন করে চাকরির জন্য যোগাযোগ করে নিন যদি আপনারা এক্সপিরিয়েন্স যদি হন বিউটিশিয়ান এবং হেয়ার ড্রেসারের। নাম্বার হচ্ছে 9101801382, 9101801382। এই নাম্বারে আপনারা কল করে আপনারা যোগাযোগ করে নিন। যারা শিলচরে ভালো কোম্পানির চাকরি খুঁজছেন তাদের জন্য হচ্ছে সুখবর। শিলচর এবং করিমগঞ্জের একটি ISO সার্টিফাইড অটোমোবাইল কোম্পানিতে এখন নেওয়া হচ্ছে লোক।
পোস্ট হচ্ছে অ্যাকাউন্টেন্ট, কোয়ালিফিকেশন বিকম, এক্সপার্ট ইন টেলি অ্যান্ড এক্সেল, 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে অ্যাকাউন্টসে, বেতন 15,000 পার মান্থ। আরেকটা পোস্ট হচ্ছে মার্কেটিং এক্সিকিউটিভ, হায়ার সেকেন্ডারি পাস, 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স মার্কেটিং ফিল্ড, সঙ্গে বাইক থাকতে লাগবে, বয়স 30 থেকে 45 বছরের ভিতর হতে লাগবে, বেতন 20,000 টাকা পার মান্থ। আরেকটা পোস্ট হচ্ছে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ফিমেল মানে মহিলা, কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট, এক্সপার্ট এমএস অফিস ওয়ার্ড এক্সেল, 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে অফিস ওয়ার্কে, বেতন 10,000 টাকা পার মান্থ। গ্রাফিক ডিজাইনার, হায়ার সেকেন্ডারি পাস, মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স গ্রাফিক ডিজাইনিং এবং ডিজিটাল মার্কেটিংয়ে থাকতে লাগবে, বেতন 12,000 টাকা প্রতি মাসে। সিভি আপনারা পাঠাতে পারবেন sunbird.projectindia@gmail.com। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 600029292175। 25 আগস্টের ভিতরে আপনাদেরকে বায়োডাটা পাঠাতে লাগবে। একটা চিকিৎসা সংবাদ দিয়ে দিই। যারা দীর্ঘদিন ধরে লিভার, গ্যাস ও পেট সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের জন্য সুখবর। হায়দ্রাবাদের বিখ্যাত এআইজি হাসপাতালে, অ্যাপোলো হাসপাতাল এবং দুবাই বেসড এস্টার হাসপাতালে দীর্ঘ বছর চিকিৎসার অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র গ্যাস্ট্রো স্পেশালিস্ট ডক্টর চেতন বি মহাজন 23 অগাস্ট রবিবার শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে রুগী দেখার জন্য আসছেন। লিভার সংক্রান্ত যে কোনো সমস্যা, গ্যাস ও অম্বলের যে কোনো সমস্যা, আলসার, ফ্যাটি লিভার, বদহজম, ল্যাট্রিনের সমস্যা, পাইলস, একটু খেলেই পেট ভারী লাগা, ডায়রিয়া, জন্ডিস, তারপরে গল ব্লাডারের সমস্যা, হেপাটাইটিস, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াসের সমস্যা, লিভার সিরোসিস, লিভার ও গ্যাস পেট সংক্রান্ত যদি জটিল রোগ থাকে তাহলে সেই ডাক্তারবাবুর সঙ্গে ডক্টর চেতন বি মহাজনের সঙ্গে আপনারা দেখাতে পারেন, কনসাল্ট করে নিতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে নাম লিখানোর জন্য 6900701891, আরেকটা নাম্বার 9137349589। কিওর প্লাস ক্লিনিকটা হচ্ছে প্রেমতলাতে, হাসপাতাল রোডে, দেবিকা ফ্যাশনের ঠিক নিকটে, সেন্ট্রাল ব্যাংকের ঠিক বিপরীতে। চৌধুরী টেক্সটাইলে এইবার অনলাইন কম্পিটিশন বিগ বাম্পার সেল চলছে। এন্ড অফ সিজন সেল যেটা, সেটাতে একটা কিনলে 20% ডিসকাউন্ট, 2টা কিনলে 30% ডিসকাউন্ট, 3টা কিনলে 40% ডিসকাউন্ট। ক্লিয়ারেন্স সেলে 60% পর্যন্ত দেওয়া হচ্ছে ছাড়। তাছাড়া শাড়ি এবং ওয়েডিং ক্লথে থাকছে 30% ছাড়। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার উপর ধামাকেদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়াও থাকছে ওল্ড গোল্ড এর পরিবর্তে নতুন হলমার্কযুক্ত সোনার গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাড়াতাড়ি করুন, শ্যামসুন্দর জুয়েলার্সে আসুন, প্রতি রবিবারে খোলা থাকে। অ্যাড্রেসটা হচ্ছে শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। একটা নিখোঁজ সংবাদ। দেবজ্যোতি দাস, 63 বছর, তারাপুর, শিলচরে উনার বাড়ি। হঠাৎ করে উনি নিখোঁজ হয়ে পড়েছেন। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করছেন, উনারা পাচ্ছেন না। যদি আপনারা কোথাও যদি সেই বৃদ্ধ লোককে যদি আপনারা দেখতে পান তাহলে স্ক্রিনে দেওয়া পোস্টারের নাম্বার, সেই নাম্বার আপনারা কল করে নিশ্চয়ই ওনাদেরকে জানিয়ে দেবেন। আবার হঠাৎ করে দাম বাড়লো চিনির। বিগত 20 দিনে চিনির দাম 20 টাকা, প্রায় 20 টাকা বেড়েছে বলে এরকম বিভিন্ন খবরে প্রকাশিত হয়েছে। দর্শকবৃন্দ, আম আদমি পার্টির যিনি অধ্যক্ষ অরবিন্দ কেজরিওয়াল, উনি মন্তব্য করেন যে ইথানল বানানোর জন্য এখন সেই কুশিয়ার যেটা, সেই কুশিয়ারটা অধিক ব্যবহার হচ্ছে, সেজন্যই সেই কুশিয়ারের শর্টেজ হয়েছে আমাদের ভারতবর্ষে। কুশিয়ারের শর্টেজ হওয়ার কারণে চিনির প্রোডাকশন কমে যাচ্ছে এবং চিনির প্রোডাকশন কমার কারণেই আমাদের ভারতবর্ষে সেই চিনির দামটা হঠাৎ বৃদ্ধি হয়েছে। যে চিনির যেটা 45 টাকা বিক্রি হতো, 45 টাকা 50 টাকার ভিতরে, সেটা এখন 65 টাকা থেকে 70 টাকা হয়েছে বলে এরকম জানা গেছে। আপনাদের ওদিকে কত টাকা চিনির দাম হয়েছে আপনারা নিশ্চয়ই সেটা জানাবেন। কি সঠিক সেটা বৃদ্ধি হয়েছে চিনির দাম আপনারা নিশ্চয়ই জানাবেন। প্রবীণ বা বয়স্ক যারা নাগরিক আছেন তাদেরকে যে কোনো আইনি পরামর্শ ও আইনি সহায়তা দেওয়ার জন্য হাইলাকান্দিতে চালু হতে চলেছে বিশেষ আইনি পরিষেবা ক্লিনিক, যেটা 22 অগাস্ট হাইলাকান্দি জেলা শাসক কার্যালয়ে সেটা উদ্বোধন করা হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। যারা বয়স্ক লোক, যারা সিনিয়র সিটিজেন্স, তাদের যদি কোনো ধরনের আইনি যদি পরামর্শ হয় তাহলে সেখানে গিয়ে বিনামূল্যে সেই পরামর্শটা ওনারা পেতে পারবেন। নমস্কার। আগামী 22 তারিখ ডিসি অফিস প্রাঙ্গণে আমাদের গৌহাটি হাইকোর্টের উদ্যোগে ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির দ্বারা একটা লিগ্যাল সার্ভিস ক্লিনিক ফর সিনিয়র সিটিজেনের ইনাগুরেশন প্রোগ্রাম ধার্য করা হয়েছে। ওই দিন অনারেবল গৌহাটি হাইকোর্ট থেকে আমাদের আসাম স্টেট লিগাল সার্ভিস অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান অনারেবল জাস্টিস মাইকেল জনথাম খোয়া,
ওনার সঙ্গে আমাদের গুয়াহাটি হাইকোর্টের জাজ এবং চেয়ারম্যান গুয়াহাটি হাইকোর্ট লিগ্যাল সার্ভিস কমিটির জাস্টিস মনীষ চৌধুরী এবং ওনার সঙ্গে হাইকোর্ট অনারেবল হাইকোর্ট জাজ জাস্টিস কৌশিক গোস্বামী আর আমাদের আসাম স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির মেম্বার সেক্রেটারি শ্রী দেবাশিস ভট্টাচার্য ওনারা আসবেন। ওই দিন প্রোগ্রামের শিডিউল মতে ওনারা একটা মিটিং ধার্য করা হয়েছে, ওইটা ডিসি অফিসের কনফারেন্স হলে অর্গানাইজ করা হবে। তারপরে ওই লিগ্যাল সার্ভিস ক্লিনিকটার ইনাগুরেশন করবেন অনারেবল লর্ডশিপরা। তারপরে ওই সময় শেষের দিকে আমাদের ডিস্ট্রিক্টের অনেক প্রত্যেক জায়গা থেকে বয়স্ক যারা চলাফেরা একটু অসুবিধা পান ওদের জন্য হুইল চেয়ার আর ওয়াকিং স্টিক ডিস্ট্রিবিউশন করা হবে। সেই ড্রাইভটা বিশেষত বরিষ্ঠ নাগরিকদের ক্ষেত্রে। জি, বরিষ্ঠ নাগরিকদের জন্য এই ড্রাইভটার মেইন কনসেপ্টটা এসেছে এই মেনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ সিনিয়র সিটিজেন অ্যান্ড প্যারেন্টস অ্যাক্ট 2007 থেকে। প্রধানমন্ত্রী কেয়ার্স ফান্ড পিএম কেয়ার্স ফান্ডে 8,452 কোটি টাকা কেন্দ্র সরকারের এবং কেন্দ্র সরকার 2024-25 মাত্র 88 লক্ষ টাকা বিভিন্ন মানুষদেরকে দেওয়ার জন্য খরচ করেছেন বলে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে TheWire.in-এ। সেই TheWire.in-এর সেই রিপোর্ট মতে সেই যে 8,452 কোটি টাকার নাকি 93% টাকা সেই কেন্দ্র সরকার নাকি তারা সেই এফডিতে রেখেছেন বলে সেই বিয়েতে সেই TheWire.in-এ সেটা প্রকাশিত হয়েছে। প্রায় 7,847 কোটি টাকা নাকি এফডিতে রাখা হয়েছে বলে সেটা পোস্টে এখন শেয়ার করা হচ্ছে বিভিন্ন নিউজ মহলে, সেটা দেখা গেছে। দর্শকবৃন্দ, মুসলমান ধর্মকে কেন্দ্র করে ফেসবুকে বিভিন্ন পোস্ট করার কারণে গণ প্রহরী আসাম নামের একটি ফেসবুক পেজের উপর এফআইআর দায়ের করলো করিমগঞ্জ সদর থানায়। আমসু এর নেতার একটি দল করিমগঞ্জ সদর থানায় গিয়ে ওনারা এফআইআর দায়ের করেছেন। বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম সেই আলমগীর, নতুনভাবে উনি নির্বাচিত হয়েছেন। স্কুলে হোমওয়ার্ক না করার কারণে শিক্ষকের থাপ্পড়ে মৃত্যু হয়েছে 6 বছরের এক স্কুল ছাত্রের বলে এরকম একটা অভিযোগ উত্থাপন হয়েছে। সেটা অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনমে সেই ঘটনাটি ঘটেছে বলে সেটা জানা গেছে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি দয়া করে সবাইকে এই আপডেটটা পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে এই স্পেশাল গুরুত্বপূর্ণ খবরটি পৌঁছে যাক। আমি শ্রী কৃষ্ণকান্ত সিনহা, নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।